সো হ্যালো ফ্রেন্ডস, আমি নাজিম হোসেন ঘরামি আর আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। ফ্রেন্ডস, আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটি ছোট গিয়ার বক্সকে কিভাবে আপডেট করবেন। Friends, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি গিয়ার বক্স মোটর সহ, যেটা বাচ্চাদের খেলনাতে ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয় এবং নিত্য প্রয়োজনীয় আমাদের অনেক কিছুতে অনেক প্রজেক্টে কাজে লাগে এই গিয়ার বক্সটি। তো এই গিয়ার বক্সটি অনেকটা শক্তি কম, তার কারণ এর যে মোটরটা আছে, মোটরটা অনেক ছোট এবং এর কয়েলটা অনেক ছোট, এটা 5 ভোল্টের। সেই জন্য করে এই গিয়ার বক্সটাতে আমাদের ম্যাক্সিমাম অসুবিধা হয়, কোনো কিছুতে শক্তিশালীভাবে কাজ হয় না। তো আমরা দেখুন 24 ভোল্টের একটি ডিসি মোটর আমাদের কাছে আছে। এই গিয়ার বক্সটিকে আপডেট আমরা করব এই মোটরটা দিয়ে। তো কিভাবে আমরা এই মোটরটা সেটিং করব সেটা কখনো সম্ভব নয়। আপনারা হয়তো ইউটিউবে এখনো দেখেননি যে এই গিয়ার বক্সটিকে আপডেট করেছে কেউ। তো আমরা এই এত বড় মোটর এই ছোট্ট গিয়ার বক্সের সঙ্গে আমরা সেটিং করব। তো চলুন, আজকের ভিডিওটি খুব মজাদার হতে চলেছে এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সঙ্গে থাকুন, ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আর আমাদের এখনো যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা প্রজেক্টটি শুরু করি। ফ্রেন্ডস, প্রথমে আমাদের এই গিয়ার বক্সের দুটো নাট খুলে নিতে হবে। ফ্রেন্ডস, আমরা দুটো নাট খুলে নিয়েছি। এবার দেখুন এখানে একটা গার্ডার টাইপের দিয়ে মোটরটা আটকানো আছে। তো আমরা এটাকেও খুলে নেব। খুলে নেওয়ার পরে সাবধানে এই গিয়ার বক্সটিকে আমরা খুলব। দেখুন গিয়ার বক্সটি আমরা খুলে নিয়েছি। এবার দেখুন এখানে অনেক কটা গিয়ারের মাধ্যমে এই ছোট মোটরটি অনেকটা শক্তি উৎপন্ন করে এবং এই ছোট মোটরটি যতটা শক্তি উৎপন্ন করে আমাদের ততটাই কাজে লাগে না, এর থেকে আরো বেশি শক্তি চাই। সেই জন্য করে আমরা এটাকে আপডেট করব। তো আমরা সিম্পলি মোটরটা এখান থেকে বার করে নেব। নিয়ে আমরা গিয়ার বক্সটি আমরা আবার আগের জায়গায় ফিরিয়ে দেবো। এইভাবে ছিল, আমরা এইভাবে এবার নাট দুটো যেখানে ছিল সেখানে লাগিয়ে দেব। ফ্রেন্ডস, এবার আমরা নাটটা টাইট দিয়ে নেব। ফ্রেন্ডস, মোটরটা খোলার পরে আপনারা মোটরটা ফেলে দেবেন না, মোটরটা রেখে দেবেন, কাজে লাগবে। ভিডিওটা দেখতে থাকুন, কাজে লাগবে। ফ্রেন্ডস, দেখুন এই মোটরটা লাগানোর জন্য আমাদের এই যে উপরের যে পোর্শনটা আছে, এই উপরের যে মোটরটা যে খাপটা করা ছিল, এই খাপটা আমরা কেটে ফেলবো। তো আমরা একটা ব্লেড ইউজ করব। ফ্রেন্ডস, দেখুন এইভাবে আমরা উপরের পোর্শনটা কেটে নিয়েছি, যেটা খাপ করা ছিল। এবার আমাদের এটা সাইডে রেখে দেবো। ফ্রেন্ডস, এবার মোটরটা আমরা নেব। এই যে মোটরটা আছে, এই মোটরটার যে পুলি আছে, এই পুলিটাকে আমরা খুলে নেব। দেখুন খুলে গেছে। এবার পুলিটা রেখে মোটরটা আমরা চাইলে ফেলে দিতে পারেন বা অন্য কোনো কাজে আপনারা লাগাতে পারেন। তো আমি অন্য কোনো প্রজেক্টে লাগিয়ে দেবো। ফ্রেন্ডস, দেখুন এই যে পুলিটা ওই মোটরে ছিল, এই পুলিটা আমাদের কাজে লাগবে, কিন্তু এই মোটরের যে শ্যাফটটা আছে, এই শ্যাফটটা ওই মোটরের থেকে অনেকটা মোটা, তার কারণে এই ডায়ামিটারে মিলছে না, এখানে ঢুকবে না। তো আমাদের এই শ্যাফটটাকে একটু ম্যাল করে নিতে হবে। ফ্রেন্ডস, দেখুন আমরা গিয়ার বক্সটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এবার দেখুন আমাদের মোটরটা এবং পুলিটা আমাদের ঠিক এই জায়গায় ম্যাচিং হচ্ছে, কিন্তু আমি এখানে এটা সেটিং করতে গেলে দেখুন এখানে তো অনেক নড়বে। সেই জন্য করে দেখুন মোটরের এইটার ডাইমেনশন মাপ করে আমরা দুটো ওয়াশার কেটেছি। মোটামুটি ওয়াশার দুটো আমরা মোটরের ঠিক এই ডাইমেনশনের এখানে চেপে দেবো। দিলে দেখুন আমাদের এই জায়গাটা সমান হয়ে গেল। দেখুন এই জায়গাটা সমান হয়ে গেল। এবার আমরা এইটাকে এইভাবে আমরা সুপার গ্লুর মাধ্যমে আগে সেটিং করব। তো চলুন আমরা সুপার গ্লুর মাধ্যমে এটাকে সেটিং করে নিই। ফ্রেন্ডস, দেখুন এইভাবে আমরা দুটো ওয়াশারের মাধ্যমে, এটা পিভিসি সিট কেটে আমরা ওয়াশার করেছি, তো ওয়াশারের মাধ্যমে আমরা এই মোটরটি এখানে সেটিং করে নিয়েছি। এবার আমাদের উপরের যে এটা আছে, খাপটা আছে, সেটা আমরা সিম্পলি যেমন ছিল তেমনভাবে বসিয়ে দেবো। দেখুন
এই যে আমাদের গ্যাপটা আছে, এই গ্যাপটা আমরা ইনস্ট্যান্ট গ্লুর মাধ্যমে এটাকে আটকে দেবো। তো চলুন আগে আমরা নাট দুটো টাইট করে নিই। ফ্রেন্ডস, দেখুন আমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে চালিয়ে দেখব। ফ্রেন্ডস, আমাদের প্রজেক্টটি 100% কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই গিয়ার বক্সটা দিয়ে বিভিন্ন ধরনের আমরা হার্ড ওয়ার্ক করতে পারি, তার কারণ এটা অনেক শক্তিশালী হয়ে গেছে। এই গিয়ার বক্সটা এর যা শক্তি ছিল তার থেকে 10 গুণ বৃদ্ধি পেয়েছে। এবার আমরা এটাকে চালাবার আগে একটাই কথা বলবো, প্লিজ এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের প্রজেক্টটি কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা এটাকে টেস্ট করব। দেখুন, এটা আপনি এত শক্তিশালী ধরতে পারবেন না, হাত দিয়ে ধরতে পারবেন না। দেখুন এত শক্তিশালী হয়েছে। এটা দিয়ে একটা মিনি ড্রিল বানানো যাবে, এটা দিয়ে অনেক কিছু বানাতে পারবেন আপনি। তো আমরা নেক্সট প্রজেক্টে কোনো একটা প্রজেক্টে আমরা এই গিয়ার বক্সটা ইউজ করব। তো আমাদের প্রজেক্টটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আজকের প্রজেক্টটা এই পর্যন্ত। আসছি নতুন প্রজেক্ট নিয়ে, নতুন দিনে নতুন উপহার নিয়ে আসছি। একটা চমকের উপহার আছে আমাদের, আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, উপহারটা পাবেন আপনারা।